ঝড়ো হাওয়া উথালি পাথালি নদী ভাবিনি তো সেই ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। আমি তো কোনোদিন ভাবিনি যে এইভাবে আমার সুখের সংসারটা ভেঙে যাবে। কালী বৈশাখী ঝড়ো হাওয়া উথালি পাথালি নদীর ভাবিনি তো কপাল দোষে ভাঙবে আমার সুখের ভাবিনি তো সেই ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। স্বামী তুমি একেবারে কথা বলো, তুমি একবার আমার সঙ্গে কথা বলো স্বামী। জীবন তোরি পায়া যাব আমি জীবন তোরি পায়া যাব আসুক যতই ঝড় ভাবিনি তো কপাল দোষে
ভাঙবে আমার সুখের ঘর ভাবিনি তো কপাল দোষে ভাঙবে আমার সুখের ঘর জীবনী পথে চলতে গিয়ে পাইনি সুখের দেখা জীবনী পথে চলতে গিয়ে আমি পাইনি সুখের দেখা শান্ত নদীর মাঝে আমি বড় একা সুখ নামে ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখের ভার নিতে কেউ হলো না রাজি যাকে বাসলাম ভালো সে করলো পর আসলে মানুষ নামে জীবনটাতে সকলেই স্বার্থপর দরদিয়া জীবন তোরি বায়া যাব আমি জীবন তোরি বায়া যাব আসুক যতই ভাবিনি তো কপাল দোষে ভাঙবে আমার সুখের ভাবিনি তো সেই ঝড় এসে ভাঙবে আমার সুখের কালী বৈশাখী ঝড় হাওয়া উথাল পাথাল নদীর ভাবিনি তো সেই ঝড় এসে ভাঙবে আমার সুখের ভাবিনি তো কপাল দোষে ভাঙবে আমার সুখের ঘর ভাবিনি তো কপাল দোষে ভাঙবে
দিবি আমার সুখেরি ঘর। সারা জীবনে তোরে সাধনা করে গেলাম আমি, আজ পর্যন্ত পাইনি তোরে দেখা। তবে কতদিনের সাধনা আমার ব্যর্থ হয়ে যাবে। আমি কোনোদিন তোমার দেখা পাবো না। তোমার দেখাবে তোমার যেন পুষ্পার্পণ করে দিয়ে আমি তো হতে পারবো না বিশ্বমন্দিরে মহাতান্ত্রিক। এই তো সময় আসিয়াছে। আজকের দিনে মন পানি হৃদয়ে দরজা খুলে দিয়ে এক প্রাণ এক মনে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়ে মাকে আমি ডাকে দেবো। দেখি দেখি পাশারে আমায় দেখা দেয় কিনা। হে মা শাসার কালী, আজকের দিনে যদি তুই আমায় দেখা না দিস, তোর সম্মুখে তোর সেবক যেন নিজের জীবন খানা তোর চরণে অর্পণ করে দেবে। এই মুহূর্তে মাকে স্মরণ করব। দেখি দেখি পাশে মামাই দেখা যায় কিনা। আজকের দিনে দেখা না দিলে মা, বলছি মা আমি আজকের দিনে দেখা নেই তোর ভক্ত তোর সম্মুখে দেবে নিজের জীবন খানাও পরিত্যাগ করে দেবে তোর চরণে। বিলম্ব নয়, এই মুহূর্তে মাকে স্মরণ করি না কেন। দেখা দাও দেবী, দেখা দাও। সারা জীবনে তোমার সাধনা করেছি মা আমি, ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়ে এক মন এক প্রাণ হৃদয় দরজা খুলে দিয়ে আমি ডাকে দেবো আজকের দিনে। দেখি দেখি আজকের দিনে কিভাবে অদূরে তুমি চেয়ে থাকো। একটি বার আমি দেখা দাও দেবী, দেখা দাও। ও কালী কালী ভদ্রা কালী কালী কপালে নমঃ নমঃ। ওম সর্বমঙ্গল শিব সর্বদে সর্বমঙ্গল নারায়ণ নমঃ নমঃ। ওম কালী কালী ভদ্রা কালী কালী কপালে ওম শাসন কালী নমঃ 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 নমঃ। কালী আমায় দেখা দিয়েছে, কিন্তু কি করে বিশ্বাস করবো আমি? সারা জীবনে মায়ের সাধনা করেছি, আমায় তো করে দেখা দেয়নি। আজকের দিনে মা আমায় দেখা দিয়েছে, মাকে আমি পরীক্ষা করব। এই মা শ্মশানে কালী আজকের দিনে যখন দেখা দিয়েছি সবাই তোর চরণ ধৌত করার জন্য বহু দূর যেতে হয় আমার সেই গঙ্গা জলের মাথারে। একটিবার গঙ্গাকে তোর সামনে দিয়ে বয়ে দে মা। এই তো আজ গঙ্গা যেন সম্মুখ দিয়ে বয়ে দিয়েছে বাবা, কিন্তু আরেকটি যে কর্ম করতে হবে দেবী। তোর ছড়ে পুষ্প অর্পণ করে নিত্যদিন আমি বহু দূর যেতে হয় পুষ্প স্নান করতে। আজকের দিনে তোর মন্দিরের পাশে একটি আমায় পুষ্প নির্মাণ করে দেয়। দিয়েছে আজ না বৈশ্য নির্মাণ করে দিয়েছে। দেখি আমি মা
আজ তোরে খল পাথের কুচরে ঘর না 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 হে এই মুহূর্তে তোর তাল পাথে কুচরে ঘরকে তুই স্মৃতি পাথর দিয়ে মন্দির নির্মাণ করে দে শিবা নির্মাণ করে দে একে একে যেন সকলে সত্যই আমার মা করেছে তবে সত্যি দেবী আমায় দেখা দিয়েছে আজকের দিনে একে একে যা বলেছে আমি দেখে সকল কর্মই যেন করেছে কিন্তু দেবী আনন্দের দিনে তোর হস্তের খড়গ যেমনি হস্ত করে ধানে করতে চাই দেবী খড়গ দে খড়গ বিনা তোর সমাধান না মানে ওর হস্তের খড়গ তুই ফিরিয়ে দে কাল ভোর অবসান এসে আগামীকাল মায়ের চরে পুষ্প অর্পণ করে দিয়ে মায়ের আশীর্বাদ মস্তকে ধারণ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড হয়ে যাব আমি মহাতান্ত্রিক জয় জয় মা কালী জয় 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 মা শাশুড়ি কালীর জয় এই তো চলে গেছে দেবী আমার চলে গেছে বিলম্ব নয় আজকের দিনে গঙ্গা স্নান করে পুষ্প চয়ন করে বসবো আমি মায়ের ধ্যানে কাল ভোর অবসান এসে সেই ভোর অবস্থাতে মায়ের চরণে পুষ্প অর্পণ করে দিয়ে মায়ের আশ্রয় মস্তক ধারণ করে এসে বিশ্ব ব্রহ্মাণ্ডে মার কাছে আশীর্বাদ মস্তক ধারণ করে হয়ে যাবো আমি মহাতন্ত্রে হই আমার সুখ হলো না হো গো স্বামীর ঘরে দুঃখ রইল মনে রে আরে ও আমার শুভ হলো না স্বামীর ঘরে দুঃখ রইল মনে রে আরে ও স্বামী তুমি আজ বাড়ি জেগে উঠো তুমি আজ বাড়ি কথা বলো সরোঘরে স্বামী গেল ছেড়ে আর জাগো জাগো ওগো প্রাণনা অভাগিনী পতি
কৃষ্ণ নারী, আজ দেখবো বলি মরে নিস্তার নাই। আজ দেব আমি তোর এই চরম অভিশাপ। দিন দিন বাবা, আমি আমি অভিশাপ পেতে চাই। আপনি আমায় আঁচল ভরে অভিশাপ দিন, আঁচল ভরে অভিশাপ দিন বাবা। তার সঙ্গে একটু আশীর্বাদ দেবেন, যাতে আপনার দেওয়া অভিশাপকে আমি সইতে পারি। দেখি, তুমি হয়তো জানো না, আমি একবার যখন শ্রাপ দিয়ে সে ভস্ম হয়ে যায়, আর তুমি আমার কাছে অচল পেতে অভিশাপে চাইছো। কি দেখি, আজ যেন কেসগুলো এলোমেলো হয়ে গেছে, নয়ন দিয়ে অস্ত্র ঝরা বয়ে যায়। কি হয়েছে? কি বা তুমি কিসের লাগে আসছে আমার সম্মুখে? কেন এবার চিৎকার করছো বাঁচাও বাঁচাও বলিয়া? আমি কিসের লগে এসেছি? সত্যি বলেছেন বাবা, আমি তো এখানে আসতে চাইনি। তবে কেন? আমায় 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 এক ভয়ঙ্কর মূর্তি তারা করেছে। ভয়ঙ্কর মূর্তি? ভয়ঙ্কর মূর্তি, সেই যদি আমায় পায় আমায় আমায় প্রাণে ক্রাশ করে ফেলবে। কার দূর সাহসে তোমায় ধরা করেছে? একটিবার বলো নারী, একটিবার বলো তার নাম খানা কি? আমি জানি না। জানো না? হ্যাঁ, তুমি কি? সে ভীষণ অন্ধকার ছিল, অন্ধকার? আর কি কালো বৈশাখের ঝড়, কি কুৎসিত কালো। কষ্টে কালো? শুধু কি? শুধু একটি কথা মনে রয়েছে। কি কথা? তার হস্তে একটি খড়গ মনে হস্তে হয়েছিল। খড়গ? হ্যাঁ, অন্ধকার তো অত ভালো করে দেখতে পাইনি। হস্তে খড়গ, কষ্টে কালো, আর আমায় 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 মেরে ফেলবে। আমি জানি আমায় মেরে ফেলবে। আমায় বাঁচতে দেবে না, আমায় মেরে ফেলবে, সে আমায় মেরে ফেলবে। আপনি দয়া করে আমায় বাঁচান বাবা, আপনি আমায় বাঁচান। নারী, যে তোমায় তাড়া করেছে সে অন্য কেউ নয়, সে হচ্ছে আমার মা শ্মশানে কালে। কি বলছেন বাবা? হ্যাঁ, শ্মশান কালীমা? মা শ্মশানে কালে তোমায় তাড়া করেছে। কেন? কি চাই এই অভাগিনীর কাছে? সে দেখতে পাই না যে আমি আজ অভাগিনী নারী। কিসের জন্য আমায় তাড়া করেছে? নারী, এ বাক্য যেমন অজানা, কেন তোমায় তাড়া করিয়াছে আমি এই মুহূর্তে ধ্যান যজ্ঞে দেখতে চাই। নারী, ধ্যান যজ্ঞে দেখতে চাই। ও বাবা, হ্যাঁ দেখলাম মা। কি দেখলেন? কিসের লগে আমায় তাড়া করেছে বাবা? আজ ভয় পেও না তুমি মা, আজ ভয় পেও না। কেন তোমায় তাড়া করেছে জানো? আজ তার সম্মুখ দিয়ে তুমি অকুল সাগরে ভেসে চলেছ, কিন্তু এক এক করে 33টি দেবতার নাম তুমি মুখে নিয়েছো, শুধুমাত্র আমার মা কালের নাম মুখে না নিয়ে অকুল সাগরে তুমি তার সম্মুখ হয়ে ভেসে চলেছো বলে সে মা কালী তোমায় তাড়া করেছে। এ তো বড় অন্যায় হয়েছে। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভুলের মাসুল আমি কিভাবে দিব? এর কি কোনো সমাধান নেই? আছে। কি করতে হবে আমার? তার চরণে মনে প্রাণে হৃদয়ের দরজা খুলে দিয়ে পুষ্প অর্পণ করতে হবে মা। বাবা, হ্যাঁ, এই অভাগিনীর কাছে নয়নের জল ছাড়া মায়ের চরণে দ্রব্য দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। কি দিয়ে মাকে আমি মুক্ত করব? এই অভাগিনীর কাছে শুধু নয়নের জল আছে, মা। বুক ভরা বেদনা রয়েছে, আর যে কিচ্ছু নেই। ভালো বিরোহের নারী তুমি, আজ নয়নে জল নিক্ষেপ করে মায়ের চরণ ধৌত করে দিলে মা সন্তুষ্ট, কিন্তু মা তার জন্য পুষ্প অর্পণ করতে হবে। তার জন্য কিছু দ্রব্য প্রয়োজন, সেই দ্রব্য আমি দেব। তার বিনিময়ে তোমায় জামাই করি তুলে দিতে হবে মাগো। আপনি পুজোর সামগ্রী জোগাড় করুন, আমি ভিক্ষি করব। যদি তাই হয় বিলম্ব নয়, এই মুহূর্তে ভিক্ষা করে আমার হস্তে করি তুলে দাও, আমি মায়ের পুজোর সমস্ত সামগ্রীর ব্যবস্থা করছি। কেমন? বেশ বাবা। হ্যালো, মায়েরা, আজ কালী পুজো হবে,
তাই দয়া করে আপনারা আমায় ভিক্ষে দেবেন। ও তোমরা ভিক্ষা ও গো নগরীবাসী ভিক্ষা আমায় দাও। সকলে আজ ভিক্ষা দেবেন গো। আচ্ছা মা কালচারে পুষ্পার্পণ করা বলে সকলে ভিক্ষা প্রদান করবেন। যে জনারো হরি দয়া হবে তারাই আমায় দান করিবে মা। যে জনারো দয়া হবে তারাই আমার দান করিবে মা। ওই না দুটি করে পয়সা দিলে ওগো করিব মায়ে পুজো গো। কলার থোপা ওই না দুটি করে পয়সা দিলে ওগো করিব মায়ে পুজো গো। ভিক্ষা আমায় দাও। দেখা দাও দেবী, হে মা কালী দেখা দাও, দেখা দাও কি হই তুমি, দেখা দাও মা দেখা দাও। আর তোমরা আমার পিতা মাতা তোমরা আমার ভগিনী ভ্রাতা গো। ও কালী নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। তোমরা আমার মাতা পিতা তোমরা আমার ভগিনী ভ্রাতা গো। ওই না দুটি করে পয়সা দিলে ওগো মায়ের পুজো করি গো। ওই না দুটি করে পয়সা দিলে ওগো মায়ের পুজো করি গো। ভিক্ষা আমায় দাও তোমরা ভিক্ষা দাও। ও গো নগরীবাসী ভিক্ষা আমায় দাও। ভিক্ষা আমায় দাও। কৃষ্ণ
বিলম্ব নয়, এই মুহূর্তে দেবীর চরণে পুষ্প অর্পণ করতে হবে। বসো মা। মা বসে পড়ো মা। হরিদা ঢাকিটা নিয়ে আসবেন। ও কালী কালী ভদ্রা কালী কালী কপালিনী নমো নমঃ। ও মা শ্মশানে কালী নমো নমঃ। ও ত্রিনয়ন চতুর্ভুজা দেবী কালিকায় নমো নমঃ। ও ত্রিনয়ন চতুর্ভুজা দেবী কালিকায় নমো নমঃ। ও সর্বমঙ্গল মঙ্গল শিবে শারদাকে স্বর্ণ গৌরী কালিকায় নমো নমঃ। ও সর্বমঙ্গল মঙ্গল শিবে শারদাকে সব্য গৌরী কালিকায় নমো নমঃ। ও কালী কালী ভদ্র কালী কালী কপালিনী ও মা শ্মশানে কালী নমো নমঃ। ও মা শ্মশানে কালী নমো নমঃ। ও কালী কালী ভদ্র কালী কালী কপালিনী ও মা শ্মশানে কালী নমো নমঃ। হুকারে হুকিরি দূর যা নাতি, চল মন্দিরে চল। চলগে নানি। হুকারে পাতিরে টিকটিকি রে মুসারে ধৈর্য। চ চ হুকারে হুকিরি দূর যা, আয় আয় তাড়াতাড়ি আয়। বাবা মা তোমরা এসে হুকারে পাতিরে টিকটিকি রে মুসারে নানি ধৈর্য। বাবা আচ্ছা মা তোমরা এসেছ? হ্যাঁ এসেছি। পূজা হয়ে গেল? না শুধুমাত্র আরম্ভ করেছিলাম মা। ও কি তুই পিছনে থাকিস কেন? নানি গে কি আসতে এগুলা কে গে? এটা মা কালী আছে। এটা মাটির প্রতিমা। হ্যাঁ এটা মাটির প্রতিমা। এটা মাটির প্রতিমা। মাটির হ্যাঁ রে প্রতিমা। মরা মাটির। এর পিছনে বাঁশ কই গে? আহ! এই বাঁশ সারা কালী। চুপ কর বাবা। নানি আহ এগুলা কি গে? কে এটা গে? আরে মাটির প্রতিমা ভেঙে যাবে বাবা, ভেঙে যাবে। শুস না। আরে এদিকে এসো, ভেঙে যাবে এই মাটির প্রতিমা, ভেঙে যাবে, এদিকে এসো। আরে এটা কে? ওটা ভুলি বাবা, বাবা আছে। আহ! ইস, এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। যেখানে সেখানে হাত দিচ্ছে নানি আহ মদ খাইছে নাকি গে? হ্যাঁ গানাই খাইছে। সেই নটরাজ কখনো ভাঙ ধোতরা খেয়ে সেবন করেই সে থাকে। আর ওর জিবা কেন এত লম্বা খাবার জন্য? আহ! মা কালীর জীবা লম্বাই থাকে, বড়ই থাকে বাবা। হ্যাঁ ওই যে মানতি ছিল ডালা নিয়ে এসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আজ যখন ডালা নিয়ে এসেছো তোমরা, তোমাদের ডালা আমি মায়ের চড়ে অর্পণ করবো কেমন? বেশ, আমার নাতি প্রত্যেক দিন প্রস্রাব করে, সেই জন্য মানতি ছিল। মা বলি দে এটা কি নিয়ে এসেছো মা? বাবা হ্যাঁ হ্যাঁ। এটা চিনতে পারছো না? না চিনতে পারছি না আমি। এটা হলো আঙ্গুর ফল। আঙুর ফল? হ্যাঁ এটা আঙ্গুর ফল। হ্যাঁ, এটা আঙুর ফল। কি ভিন্ডি নিয়ে এসে বলছে আঙুরি ফল এটা। কি ভেন্ডি? হ্যাঁ ভেন্ডি তো কি এটা, কি বলে এটাকে? এটা আমরা ঢ্যাঁড়স ঢ্যাঁড়স। বলি। তোমাদের দিকে ভাষা আলাদা মা, আমাদের দিকে ভাষা আলাদা। না আমরা গায়ে থাকি তো ঢ্যাঁড়স ওটাকে বলি। আচ্ছা মা এটা কি নিয়ে এসেছো? এটা হ্যাঁ। মাটির ভিতর থাকে কেশর। কেশর? হ্যাঁ এটা আলু বটে, তবে কেশর আলু নয়, এটা হচ্ছে মাটির আলু। এটা কেশর। হ্যাঁ, কেশর। সাধু বাবা ওইটাও মাটির তলে হয়, এটাও মাটির তলে হয়, ওইটাও আলু এইটাও না, এটা ফল নয়, এমন শব্দ হস্ত করে দেবো একবারে। সাধু বাবা একটা কথা বলবো? কি? তোমার দাড়ি কাটার পয়সা নাই? আহ! বকরার মতন দাড়ি রাখি। এই! এমন আমি শব্দ পায়খানা বাচ্চা বন্ধ করে দেবো। এটা বাবা হয় কালী সাধনা করে, সে সারা জীবন মায়ের সাধনা করেছি বলে। গাজলের সাধন। আরে হ্যাঁ। আরে বাবা শোনো শোনো, সাধনা মায়ের সাধনা করেছি বলে আজকে দিন আমার এই অবস্থা, কেমন? ঠিক আছে
হ্যাঁ বাবা তুমি একটু শান্ত হও বাবা, কেমন? চুপ কর। আচ্ছা মা, তোমার একটা ডালা চলবে না। কেন? এলো সব সবজি বাজার নিয়ে এসেছো। সবজি বাজার? আজ এগুলো দিনে করে খাচ্ছে না ওগুলো। ও